বিধানসভা নির্বাচনের পর বদলে যাওয়া রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চার কেন্দ্রে উঠে এলেন নওদার বিধায়ক হুমায়ুন কবির। এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় ফেরার রাস্তা দেখিয়ে আলোড়ন ফেললেন তিনি। তার দাবি, যদি প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে চান তাহলে রেজিনগর কেন্দ্র থেকে তাকে বিধানসভায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিতে প্রস্তুত তিনি। বর্তমান পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় থাকা প্রয়োজন ছিল, এমনই মত হুমায়ুন কবিরের। তার মতে রাজ্যের রাজনীতিতে এখনও মমতার গুরুত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই। সেই কারণেই তিনি মনে করেন বিরোধী রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুখ হিসেবে তার বিধানসভায় উপস্থিত থাকা উচিত। হুমায়ুনের বক্তব্য, নন্দীগ্রামের মতো আসনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় পাওয়া কঠিন হতে পারে, তবে রেজিনগরের রাজনৈতিক সমীকরণ সম্পূর্ণ আলাদা। হুমায়ুনের দাবি, ওই কেন্দ্রে তার প্রভাব এবং জনসমর্থন এমন জায়গায় রয়েছে যে সেখানে তিনি যে কাউকে জেতানোর ক্ষমতা রাখেন। সেই প্রসঙ্গ টেনেই তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি ব্যক্তিগতভাবে তাকে অনুরোধ করেন তাহলে তিনি বিধানসভায় ফেরার ব্যবস্থা করে দিতে পারেন। নিজের রাজনৈতিক শক্তি প্রসঙ্গ তুলে ধরেন হুমায়ুন। তার দাবি, রেজিনগরে তিনি তৃণমূল কংগ্রেসকে বিপুল ভোটে পরাজিত করেছেন, পাশাপাশি বিজেপিকেও বড় ব্যবধানে হারিয়েছেন। তাই ভবিষ্যতে ওই কেন্দ্র থেকে মানুষের সমর্থন নিয়ে জয়ী হবার বিষয়ে তিনি আত্মবিশ্বাসী। তবে শুধু বিধানসভায় ফেরার প্রস্তাবেই থেমে থাকেননি হুমায়ুন। তিনি তৃণমূল কংগ্রেসের সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান এবং দলের নেতৃত্ব নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন। তার দাবি, অতীতে তিনি বারবার কিছু রাজনৈতিক সতর্কবার্তা দিয়েছিলেন, কিন্তু সেগুলিকে গুরুত্ব দেওয়া হয়নি, আর তার ফল এখন ভোগ করতে হচ্ছে তৃণমূলকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী করতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনই দাবি আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের। তার কথায়, মমতার আচরণ ছিল ধৃতরাষ্ট্রের মতো। সেই কারণেই রাজনৈতিক বাস্তবতা থেকে দূরে সরে গিয়েছিল দল। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় পরিবর্তন এসেছে। তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পাশাপাশি দলের অন্দরে ভাঙনের জল্পনাও ক্রমশ জোরালো হয়েছে। একাধিক বিধায়ক প্রকাশ্যে দলের বর্তমান নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। সেই প্রেক্ষিতেই হুমায়ুন কবিরের এই মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে রাজনৈতিক বিতর্কে। তবে সমালোচনার মাঝেও মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক গুরুত্ব অস্বীকার করতে নারাজ হুমায়ুন। তার কথায়, মমতা শুধু একটি দলের নেত্রী নন, জাতীয় স্তরেও তিনি পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব। সেই কারণেই তার মতো একজন নেতার বিধানসভার বাইরে থাকা রাজ্যের রাজনীতির পক্ষে কাম্য নয় বলেই মনে করেন তিনি। রাজনৈতিক মহলের একাংশের মতে হুমায়ুন কবিরের এই প্রস্তাব শুধু সৌজন্য নয়, বরং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে একটি গুরুত্বপূর্ণ বার্তাও বহন করছে। এখন দেখার, তার এই মন্তব্য নিয়ে তৃণমূল নেতৃত্ব বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা। হাই নিউজ নেটওয়ার্ক।